আজকে আমি বানিয়েছি পান্তার থালি। পান্তার থালির মধ্যে আছে পান্তা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, বেগুন ভাজা, পটল ভাজা, কলমি শাক ভাজা, ডাল মাখা, আলু ভর্তা, মাছের টক, টক দই। এবার আপনারা দেখুন আমি কিভাবে বানিয়েছি। আজকের আমি বানাবো পান্তা ভাতের থালি। যেহেতু এখন অনেক গরম পড়েছে, গরমের জন্যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানিয়ে আপনাদের দেখাতে চাইছি। পান্তা ভাতের থালির জন্য লাগবে আমি ভাতটা কালকে রাত্রে করে রেখেছিলাম, দেখুন হাঁড়িতে করে ভিজিয়ে রেখে জল দিয়ে দিয়েছি। পান্তা ভাতের জন্য লাগবে কলমি শাক, বেগুন, পটল, আলু, মাছ, মসুর ডাল, পেঁয়াজ, রসুন, তেঁতুল, কালো জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, নুন, সরষের তেল। কি কি লাগবে আপনাদেরকে দেখালাম। তার জন্য এখন আমি আলুটা, মসুর ডালটা সিদ্ধ করে নেব। প্রথমে আমি বেগুন আর পটলটাকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনটা তেলেতে ছাড়বো। বেগুনটা আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার আমি বেগুনটাকে তুলে নেব। এবার পটলটা আমি ভেজে ভাজবো। পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি বেগুন পটল ভেজে তুলে নিলাম। আমি কিন্তু পটল বেগুনে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি কড়াইতে একটু তেল দেবো, দিয়ে আমি কলমি শাকটা ভাজবো। কলমি শাক ভাজার জন্য আমার লাগবে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলাম, কালো জিরে, লঙ্কাটা লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো রসুন। রসুনটা একটু থেতো করে রেখেছিলাম, রসুন দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এইবার আমি পেঁয়াজ দেবো। আপনারা চাইলেন আগে পেঁয়াজটা দিতে পারেন, আমি আগে রসুন দিয়েছি। পেঁয়াজটা রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি শাক দেবো। শাকটা নাড়িয়ে চাড়িয়ে নুন দেবো।
নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দু মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো। এবার শাকটা আমি খুলে দেখব। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আমার। আমি এবার শাকটাকে নামিয়ে নেব। এইবার আমি বানাবো আলু ভর্তা। আলু ভর্তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। শুকনো লঙ্কা দিলাম, সাদা জিরে দিলাম, লঙ্কাটা সাদা জিরেটা একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটা আমি আগে সিদ্ধ করে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলু ভর্তা আমার হয়ে গেছে। আমি এবার আলু ভর্তাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে। আমার ভর্তা হয়ে গেছে। আমি ভর্তাটাকে এবার নামিয়ে নেব। এবার আমি বানাবো ডাল মাখা। ডাল মাখার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো রসুন। রসুন পেঁয়াজ আমার দুটোই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ডাল মাখার জন্যে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা আমি একসাথে ভেজে তুলে নিলাম। রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এইবার আমি নুন দিয়ে লঙ্কা ভাজা নুন রসুন সব দিয়ে এইবার আমি মাখাবো এটা। লঙ্কা ভাজার তেলটা রসুন লঙ্কা পেঁয়াজ যেটা ভেজেছিলাম সেই তেলটা এর মধ্যে ছিল, সেটা আমি ব্যবহার করলাম এর মধ্যে। আপনারা চাইলে উপর থেকে কাঁচা সরষের তেল দিতে পারেন।
আমার ডালটা মাখা হয়ে গেছে। এবার আমি বানাবো মাছের টক। মাছের টক বানানোর জন্যে ফার্স্ট আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি মাছটা তুলে নেব। মাছ ভাজা তুলে নিয়েছি। মাছ ভাজা তেলটা আছে, আমি আর তেল দেবো না। আমি এর মধ্যে দেবো শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, আমি তেঁতুলটাকে জলে গুলে রেখে দিয়েছিলাম। তেঁতুল গোলা জলটা আমি দিয়ে দেবো। আমি এবার নুন দিয়ে দেব। চিনি দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছ দেবো। আপনারা মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। মাছ দিলাম, একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা খুলে দেখব। হয়ে গেছে, আমার মাছের টক রেডি হয়ে গেছে। এবার আমি নামাবো। আমার পান্তার থালি রেডি হয়ে গেছে। এইবার আমি প্লেটে দিয়ে দেখাবো। প্রথমে পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা, গন্ধরাজ লেবু, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, আলু ভর্তা, ডাল মাখা, এইবার দেবো মাছের টক, তারপর দেবো দই, আমার পান্তার থালি বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখন গরমের সময় এইরকম বানিয়ে খেলে খুবই ভালো লাগবে।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।